নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আমিও খুব ভালো আছি। পৌষ পার্বণ তো, মকর সংক্রান্তি, তারপরে তো পরপর 3 দিন তো পিঠে করতেই হয়। তো তার মধ্যে আমি লাস্টের দিনকে এই যে কুলি পিঠে করলাম, ভাপা কুলি। তো নারকেলটা আমি বাড়িতে কুড়িয়ে নিয়েছি নিজে হাতে। খুব বড় একটা নারকেল দেশ থেকে নিয়ে এসেছিলাম, তো সেই নারকেলটা কুড়ালাম। ভালোই লাগছিল, সুন্দর নারকেলটা, অনেকটাই নারকেলটা হয়েছে। খুব সুন্দর করে এবার নারকেলটা আমি এটাকে ভেজে নেব। এখানে আমি গুড় দিয়ে দিলাম, খেজুরের ঝোলা গুড়। এটা খুব সুন্দর আর খুব ভালো খেতে, জয়নগর থেকে নিয়ে এসেছি গুড়টা। তো এই গুড়টা দিয়ে আমি নারকেলটা খুব ভালো করে ভাজা ভাজা করে, নারকেলের ছাই বলে এটাকে আর কি, সেটা আমি বানিয়ে নিলাম। মানে পুর আর কি, কুলি পিঠের মধ্যে আমি দেবো। এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আর আজকে যে আমি কুলি পিঠা করব, খুব সহজভাবে এই কুলি পিঠাটা আমি তৈরি করব। পুরো ভিডিওটা বন্ধুরা, আপনাদের কাছে আমার অনেক অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন আর লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো নারকেল ছাইটা আমার প্রায় হয়ে এসছে, নারকেলের পুরটা তৈরি করা হয়ে গেছে। আর আজকে আমি কুলি পিঠা করব কেনা চালের গুঁড়ি দিয়ে। কেনা চালের গুঁড়ি দিয়ে আমি এই কুলি পিঠেগুলো করব। নারকেলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে এটা আমি একটু ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি একটু গরম জল বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে জলটা আমি উষ্ণ গরম, মানে যতটা আমি হাতে আর কি মাখতে পারবো সেরকম নেব। আর এখানে আমি 500 চালের গুঁড়ি কিনে নিয়ে এসেছি, সেই চালের গুঁড়ি দিয়ে আমি এই পিঠেটা তৈরি করব। আর এই চালের গুঁড়িটাকে আমি পুরো যেভাবে আমরা আটা বা ময়দা মাখি, ঠিক সেইভাবেই আমি এখানে মেখে নেব। এখানে গরম জলের মধ্যে নুন দিয়েছি, সেটা দিয়ে আমি চালের গুঁড়ি একটা সুন্দর ডো বানিয়ে নেব। খুব সফট আর নরম একদম ডোটাকে তৈরি করতে হবে। এটা গরম জল দিয়ে মাখছি তো একটু টাইম লাগছে, আর খুব সুন্দর করে একদম নরমভাবেই আমি ডোটা তৈরি করে নেব। চালের গুঁড়ির এই ডোটা তোমার তৈরি হয়ে গেছে পিঠে বানানোর জন্য। আর এই গরম অবস্থাতেই আমি সঙ্গে সঙ্গে সমস্ত পিঠেগুলোকে আমি এক্ষুনি বানিয়ে নেব। আর এই পিঠেটা কিন্তু হাতেই, পুরো কাজটাই হাতেই করতে হবে। এবার আমি যেভাবে আমরা ময়দার লিচি বানাই, ওরকম ছোটো ছোটো করে লিচি কেটে নেব। নিয়ে তারপরে নারকেলের পুর ভরে আর আমি কুলি পিঠেগুলোকে তৈরি করে নিলাম। আর এখানে কিন্তু এখনও হালকা গরম আছে, যে আমি তৈরি করছি এটা হালকা গরম আছে। সবগুলো লিচি পুরো এক সাইজের করে নিলাম। নিয়ে এবার এগুলো হাত দিয়ে ভালো করে একটু দেখুন চ্যাপটা করে, আর এর মধ্যে আমি নারকেলের পুরটা সুন্দর করে ভরে নেব। একটুখানি ময়দা মানে চালের গুঁড়ো নিয়ে নিলাম হাতে, যাতে নারকেলের এটা যেন হাতে লেগে না যায়। নিয়ে এভাবে আস্তে আস্তে আমি সমস্ত দেখুন পিঠেগুলো খুব সুন্দরভাবে আর খুব ভালো করে আমি বানিয়ে নেব। একটা আমার বানানো হয়ে গেছে, আমি আরও 2-1টা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, চালের গুঁড়িটা দিয়ে মানে গরম জল দিয়ে মেখে একদম গরম গরম অবস্থায় করে নিলে বেশি সময়ও লাগে না করতে। আরও একটা আমি পিঠে বানিয়ে নিলাম। এটা একটা সুন্দর ডিজাইন আমি একটু দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগে পিঠের ডিজাইনগুলো। আমার হয়ে গেছে, এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। আর আজকে আমি এটা ভাপা পিঠেই করলাম। ভাপা এটাকে আবার দুধ দিয়ে ফোটালেই দুধ কুলি হয়ে যায়, কিন্তু দুধ দিয়ে করব না, আমি আজকে শুধু ভাপা পিঠেই করলাম আর গুড় দিয়ে খাওয়ার জন্য।
তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে এই পিঠেগুলো বানানো হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডিজাইন দিয়ে আমি বানিয়ে ফেললাম। সমস্ত পিঠেগুলো বানানো হয়ে গেছে। আর এখানে আমি গরম জল বসিয়ে দিচ্ছি। জলটা যখন খুব ফুটবে ভালো করে, প্রচণ্ড গরম হলে তখনই কিন্তু পিঠে দিতে হবে। ঠান্ডা যদি থাকে জল তাহলে কিন্তু পিঠেগুলো সব ভেঙে যাবে। এখানে জলটা ফুটছে, তখনই আমি সমস্ত পিঠেগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প করে দিলাম। দিয়ে প্রায় 25 থেকে 30 মিনিট আমি পিঠেগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। আর যখন সিদ্ধ হয়ে যাবে না, পুরো পিঠেগুলো একদম দেখুন ভেসে উঠবে। পিঠেগুলো প্রায় আমার হয়ে গেছে। আর পুরো দেখুন সিদ্ধ হয়ে পুরো একদম ভাসছে। পুরো 25 মিনিট আমি সিদ্ধ করে নিলাম। এবার আমি সমস্ত পিঠেগুলোকে তুলে নিলাম। আর এইভাবে বারে বারে আমি যা পিঠেগুলো করেছি সবগুলোই আমি এইভাবে সিদ্ধ করে নেব। আর গরম গরম না পিঠে খুব ভালো লাগে খেতে। একটু ঠান্ডা করে নিতে হবে, এখন কিন্তু প্রচণ্ড গরম আছে। সব সিদ্ধ হয়ে গেছে। বাকি পিঠেগুলোকে আমি এইভাবে সমস্ত জলের মধ্যে সিদ্ধ করে নেব। ওই জলটা ফুটছে, ওর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম। একটু টাইম লাগে পিঠে করতে, কিন্তু খেতে কিন্তু খুব ভালো আর খুব সুন্দর হয়। আর এইভাবে কুলি পিঠে খুব সহজভাবেই তৈরি করা যায় আর খুব ভালো লাগে। আর এগুলো গুড় দিয়ে খুব সুন্দর আর খুব ভালো হয় খেতে বন্ধুরা। পুরো আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর সম্পূর্ণ রেডি।